Again, I'm saying this, BPL is a great product, but we need to এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেইনড। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করব না। আমি প্রথমে একই কথা বলি নাই, আমি তো এক্সপোজ করেছি। আগের সময় তো এক্সপোজ হয় নাই, আমি তো একদম পুরো তথ্য সহ আপনাকে এক্সপোজ করেছি। যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায়, দে আর ওয়েলকাম টু ডু। সো এটা আপনার কথাটা ভুল যে আমি একই কথা বলেছি, না। আমি এটা বলেছি যে আমরা জোড়া তালি দিয়ে বিপিএল করব না, এটাও আগে কেউ বলে নাই। আমি বলেছি আমি 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 বলেছি যদি দরকার হয় বিপিএলই করব না, এটাও বলেছি। বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? সবকিছু মিলে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবিকে নিতে হয়েছে। আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস লাগে যে আপনি টাকা স্পেন্ড করেই যাচ্ছেন, আর কি কারণে স্পেন্ড করছেন? আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনার তাদেরকেই দিচ্ছেন। তো যখনই আমরা বিপিএলে বিভিন্ন বিষয়ে কথা বলি যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টাকে আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলা তুলে ধরা, ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। তারা যখন নিজেদের নিয়ম ভেঙে অন্য ফ্র্যাঞ্চাইজিদেরকে, ওটা কি বন্ধু বান্ধব না অন্য কিছু আমি এটা তো বলতে পারছি না, বাট তাদেরকে যখন ফ্র্যাঞ্চাইজ অ্যাভয়েড করে দেন, তখন কিন্তু তারা বিসিবি নিজেরাই তাদের রুলস ভাঙছেন। তারপরে যখন ওই ফ্র্যাঞ্চাইজ টাকা পয়সা দেয় না প্লেয়ারদেরকে, ন্যাচারালি বিসিবির কাছে তো ওই ব্যাংক গ্যারেন্টি নাই যে ব্যাংক গ্যারেন্টি ভাঙায় টাকাটা দিয়ে দিবে। তখন কি হচ্ছে, একটা মানুষের ভুলের কারণে, মানুষটাকে বিসিবির একজন ডিরেক্টর হইতে পারেন বা গভর্নিং কাউন্সিলের যাকে যে দায়িত্ব দেয় সেই, তার বা আরো অনেকে যারা ছিলেন সিদ্ধান্তর সাথে, তার একটা ভুল ডিসিশনের কারণে বিসিবিকে এন্ড অফ দ্য ডে বিসিবির পকেট থেকে টাকা দিতে হচ্ছে প্লেয়ারদেরকে। সো আমরা যে জিনিসটা সেট করতে চাই যে এখন থেকে আপনি মিস্টেকস করতে পারেন। আপনি একটা জিনিস বিল্ড করলেন, আপনি যে প্ল্যানটা করেছেন ওই প্ল্যান হিসাবে ওটা হয় নাই, ওটা ওই রেজাল্টটা দেয় নাই, দ্যাট ইজ আ মিস্টেক, দ্যাট ইজ ফাইন। বাট আপনি জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম ইন মাই ওপিনিয়ন। এরা এখন থেকে যখন এরকম পেমেন্ট হবে না, তো ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই টিমকে অ্যাওয়ার্ড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ যে আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করব। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না, আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করব আর বিসিবি পে করবে, আমি লাভবান হইতে পারি ব্যক্তিগতভাবে। এই সিস্টেমটা বন্ধ হইতে হবে। এই সিস্টেমটা খুব স্ট্রিক্টলি বন্ধ করব। আমাকে ধরতে হবে আপনার, যদি এরকম কোনো কিছু হয়, আমি যদি নিয়ম ভেঙে কোনো কিছু জায়গায় করি আর ওটার জন্য যদি প্লেয়ার্স আর বিসিবি সাফার করে, দেন আই নিড টু বি অ্যাকাউন্টেবল। এই জিনিসটা শুরু করতে হবে, নাহলে তো এটা তো ফ্রি মানি, আপনি আসবেন যাকে ইচ্ছা দিবেন, ও টাকা দেখ না দেখ বিসিবি তো পে করে দিচ্ছে। এই সিস্টেমটা আমাদের আনতে হবে। আর এটার সাথে যারা যারা জড়িত, খুব বেশি কষ্ট করা লাগবে না, আপনারা খোঁজ খবর নিলেই পাবেন যে কেন এই টিমগুলোকে টিম দেওয়া হলো যখন এই প্রসেসটা মেনটেন করা হয়নি। বিকজ ক্রিকেট বিসিবি সব দিক থেকে এই জায়গার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি একটা টুর্নামেন্ট করছেন, বুঝলাম টুর্নামেন্টটা হবে, একটা টুর্নামেন্ট একটা সময় লাভ করতো, প্রফিট হইতো।
আজকে ওই টুর্নামেন্টে 10 থেকে 15, 16, 14 হোয়াট এভার এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না, বাট এরকমই কিছু একটা হবে 14-16 কোটি টাকার মধ্যে এটা লস করছে। বাট এইভাবে করে আর কয়দিন, এভাবে করে কয়দিন, উই হ্যাভ মাচ বেটার থিংস টু ডু। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলে দিই, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করব। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। সো ওয়েন আই সেড যে এভাবে না করাই ভালো, আমি এই জিনিসটাই মিন করেছি যে কোনো কারণ ছাড়া যে করতেই হবে দেখে জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে 10 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা নিয়ে করে দেওয়ার চেয়ে না করাই ভালো। সো আশা করি আমরা বা ভবিষ্যতে যারা আসবে, দে উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দিস। আর আমি এখনো বিশ্বাস করি আমাদের এখানে অনেক বড় বড় কর্পোরেট আছে যাদেরকে আমাদের কনভিন্স করতে হবে যে এখানে আসার জন্য, এখানে এসে পার্টিসিপেট করার জন্য। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছেন, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপরও একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশে বাইরে খেলা দেখে, তখন মানে এই জিনিসটা একটা বলা চলা হয় যে বাংলাদেশে টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তি। দেখেন, এটা আইনগতভাবে যাব কি যাব না এটা পরের বিষয়। সেকেন্ডলি, বিপিএল এর জন্য একটা আলাদা কমিটি করা আছে। সো এটা আমার জন্য বলাটা ফেয়ার হবে না যে বোর্ড প্রেসিডেন্ট, এটার যারা আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা ডাইরেক্টলি কতটুকু ইনভলভ ছিলেন বা ছিলেন না। যেহেতু এটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকেন, তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলোয় ভুল হয়ে থাকে, অবশ্যই নিতে হবে। কারণ আপনি 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি চেয়েছেন, আপনি 2 কোটি টাকা নিয়েছেন, বা আপনি চেক নিয়েছেন, এগুলো তো ভুল। আর এইগুলোর কারণে তো আজকে বিপিএল সাফার হচ্ছে, বা বিসিবি হ্যাজ টু পে ব্যাক। সো এই জিনিসগুলোর অ্যাকাউন্টেবিলিটি নেওয়া অবশ্যই দরকার, তাদেরকেও অবশ্যই প্রশ্ন করা উচিত। প্লাস আমাদের তরফ থেকে আমি যেটা বললাম যে এটা নিয়ে আমরা একমত যে এখন সবার দায়িত্ব সবাইকে নিতে হবে। হ্যাঁ, দায়িত্বের মধ্যে অনেক কিছু পরে, ভবিষ্যতে আমরা কি ডিসিশন নিব এটা ইনশাল্লাহ উইথ ডিউ টাইম আপনারা জানতে পারবেন। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। ওটা ভবিষ্যতে যদি আমি আসি বা অন্য কেউ আসুক, আমরা এটা চেষ্টা করব। আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমি একটা বড় ব্যাংকের কাছে গেলাম যে আপনি আসেন ফ্র্যাঞ্চাইজটা কিনেন, উনি এটা কিনবেন। বাট ওই ফ্রেন্ডলি হওয়ার জন্য, যে ওনারা এখানে এসে যে ওনাদের ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ওয়াইল হোক, ওটার জন্য যেসব সিদ্ধান্ত নেওয়ার দরকার আমরা সবাই মিলে একসাথে মিলে করতে হবে। আমি আবারও বললাম ভাইয়া, আই থিঙ্ক বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, বাট প্রবাবলি আমরা এটা করতে পারছি না। যদি আমি এটা মনে করি যে আমাদের চিন্তাধারা বা আমাদের আইডিয়াস আর নট এনাফ টু মেক দিস সাকসেসফুল, there are always ways to get help internationally. There are agencies, there are যারা এই জিনিসগুলো লুক আফটার করে। যদি as individuals we think that we are not doing a fair job, we will try and get help.